যে আমি আমার বোনকে বিয়ে করি। মৌলবীকে জানালাম যে ইসলাম ধর্মের বোনকে বিয়ে করার নিয়ম আছে এবং আমরা সবাই মুসলমান হয়ে গেছি। ভাগ্য গুণে উনি রাজি হয়ে গেলেন। শান্তির আমি আর আমার স্বামী স্ত্রীর উন্নয়ন পরে মিলিটারি নিয়ে আমাদের যেহেতু হিন্দুরা নারীদের শ্রদ্ধা করে, তাই মুসলমানদের ধারণা ছিল হিন্দু নারীকে অপমান করতে পারলে হিন্দু ধর্মকে আঘাত করা যায়। হিন্দু মহিলাদের প্রথমে মাটিতে ঠিক করে শোয়ানো, তারপর পায়ের পুরো আঙুল নিয়ে শীতের সিঁদুর মুছে দিত মুসলিমরা, ভেঙে দেওয়া হতো সংখ্যা, তারপর নিজের স্বামী সন্তানকে করে ওই মহিলাদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করত মুসলিমরা। প্রায় 50 থেকে 75,000 এইরকম হতভাগ্য মহিলাকে কুমিল্লা, চাঁদপুর, আগরতলা ও অন্যান্য জায়গা থেকে পরে উদ্ধার করে। 10ই অক্টোবর যে নৃশংসতা শুরু হয়েছিল সেটা চলেছিল টানা 1 মাস। ইজ্জত বাঁচাতে আক্রমণ করেছিলেন অনেক লুটপাট, গরম চলছিল অবাধ, অথচ পুলিশ প্রশাসন ছিল নিরবতা। বাংলাতে কখনো আইন বলতে কিছু ছিল, দেশের নেতারাও ছোট ছিল, আর তারই সুযোগ নেয় এই বর্তমানে মুসলিম। বাংলার মেয়েদের উপর এই জঘন্য অত্যাচার থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী সৌরবর্তী গভর্নর ফ্রেডরিকের সঙ্গে কথা বলেন আচার্য কৃপালী এবং তার স্ত্রী সুচেতা কৃপালী। গভর্নর ফ্রেডরিক তাদের উত্তর দিয়েছিলেন হিন্দু মেয়েরা মুসলিম মেয়েদের থেকে শুনতে হবে। জিহাদিদের হাত থেকে কয়েকজন হিন্দু মেয়েকে বাঁচিয়েছিলেন সুচেতা কৃপালী। এর জন্য গোলাম সারওয়ার হোসেন নির্দেশ দেন সুচেতাকে যে করবে তাকে গাজী উপাধি দেওয়া হবে। এই কারণে সুচেতা কৃপালীকে নোয়াখালীতে থাকাকালীন নিজের ব্যাগের সব সময় পটাশিয়াম সাইনাইড ট্রিটমেন্ট যাতে সম্মান বাঁচাতে একবার যদি তৎকালীন কংগ্রেস নেত্রী নোয়াখালীতে সুরক্ষিত না করে তাহলে ওখানকার সাধারণ হিন্দু মেয়েদের কি অবস্থা হয়েছে। নোয়াখালীর হিন্দুদের সামনে তখন 3টে রাস্তা খোলা ছিল, ইসলামে কনভার্ট হওয়া, নোয়াখালী ছেড়ে পালানো আর মৃত্যু। যেসব হিন্দুরা ঘরবাড়ি ছাড়তে চান তারা প্রাণ ভয়ে ধর্ম পরিবর্তনে বাধ্য। আবার যারা ধর্ম পরিবর্তন করতে চায় তারা অনেকেই প্রাণ বাঁচাতে রাতারাতি বাড়ি ঘর জমি জমা ছেড়ে পালিয়ে আসে। তবে সেটা সহজ ছিল কারণ যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছিল মুসলিমরা। রেলপথ থেকে নদীপথ তখন পাহাড়া দিত জিহাদিরা। ধরা পড়লে অবমানিত হল। আর যারা বাড়ি ঘর আর ধর্ম দুটোই আঁকড়ে থাকতে চেয়েছিল তাদের মধ্যে এই সংখ্যাটা ছিল 5,000-এরও বেশি। 19 অক্টোবর অমৃতবাজার পত্রিকায় ছাপা হয় একটা চাঞ্চল্য যার শিরোনাম ছিল আমরা সবাই মুসলিম হয়েছি। এই কট্টরবাদী মুসলিমদের প্রথম টার্গেট ছিল নোয়াখালীর সম্ভ্রান্ত ও শিক্ষিত হিন্দু পরিবার, বিশেষ করে জমিদার, শিক্ষক, ডাক্তার, মোদ্দার থেকে ছোটখাটো ব্যবসায়ী। তাই সবার আগে ধরে ধরে ওদের গ্রহণ করার লিস্ট বানায়। অথচ কিছুদিন আগে এই হিন্দু মুসলিম এই সম্বন্ধে তাহলে এমন হয়ে যায় যে হিন্দুরা মুসলমানদের এর পেছনে ছিল এক ভয়ঙ্কর কাজ। আর সেটা কি জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে। এর